আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আরএন কিচেন স্টুডিও। আজকে আমি বানাইলাম তিরামিশি লাড্ডু। তিরামিশি লাড্ডু বানাইলে ফার্স্টে কুকারে একটা প্যান বইয়া নিছি এবং 1 লিটার ফ্রেশ মিল্ক, আমি লাড়িয়া জাল করিয়া নিমু। যতক্ষণ পর্যন্ত বাবল উঠছে না কন্টিনিউ লাড়তে থাকবো। বাবল উঠে গেছে, আমি কুকার অফ করে লাইমু। 30 সেকেন্ড লাড়িয়া একটু ঠান্ডা করিয়া নিমু। এখন এর মধ্যে 3 টেবিল স্পুন ভিনেগার আর 3 টেবিল স্পুন নর্মাল পানি। আস্তে আস্তে আমি স্পুন দিয়ে লাড়লাম। বেশি জোরে লাড়লে ছানা সুন্দর হয় না। তোকে ছানাটা মোটামুটি রেডি হয়ে গেছে, খুব সুন্দর ছানা হয়েছে। আমি আপনারা দেখাই। এখন একটা ছানারি একটা চাকনির মধ্যে ডালিয়া কটন কাপড়ের মধ্যে রাখিয়া ওয়াশ করিয়া ভালো করে পানি জড়িয়ে আনিছি। খুব সুন্দর ছানা হয়েছে, ভালো করে আমি পানি জড়িয়ে আনিছি। ড্রাই হয়েছে ছানাটা। এখন ছানারে আমি একটা ফুড প্রসেসরে ডালিয়ে আনিমু, নিয়ে ভালো করে ব্লেন্ড করিয়ে আনিমু। ব্লেন্ড করা শেষ। দেখো ছানা ব্লেন্ড করার পরে দেখতে একটু ক্রিম চিজল লাগান লাগে। দেখো সব ছানা আমি বাটির মধ্যে ডালিয়ে নেবো। অ্যাড করবো 1/3 কাপ পাউডার সুগার, ভালো করে মিক্স করিয়ে নেবো। মিক্স করা শেষ। কেন নিয়েছি আমি 6 পিস ডাইজেস্টিভ বিস্কুট। বিস্কুটটা আমি ফার্স্টে হাত দিয়ে একটু বাইঙ্গা নিব, পরে আমি ফুড প্রসেসরও দিয়া ভালো করে ব্লেন্ড করিয়া নিব। পাউডার করবো ব্লেন্ড করিয়া। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি ছানার লাগে অ্যাড করে লাইম। ভালো করে মিক্স করিয়া নিব ছানার সাথে। এখন অ্যাড করবো 1 টিস্পুন কফি পাউডার, এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করবো। ওটার মধ্যে ফার্স্টে একটু ঘি লাগিয়ে নিছি। মিক্স করা শেষ। এখন আমি লাড্ডুর শেপ দেব। একইভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিব। সবগুলো লাড্ডু শেপ দেওয়া শেষ। যেমন নিচ্ছি আমি কোকো পাউডার। এখন একটা একটা করে আমি কোকো পাউডারের মাঝে কোট করিয়ে নিব। তিরামিশি লাড্ডু রেডি। দেখো খুব সুন্দর হয়েছে। একটা আপনারা লাগে আমি বাঙ্গিয়ে শেয়ার করলাম। খুব সুন্দর। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনও ক্লিক করবা।